কিছু কোরআনের জন্য কারু ফাঁসি হইয়াছে কোরআনের জন্য কে হই জীবন দিয়াছে এখনো আলেম কিছু জাগো জাগো মুসলমান আর ঘুমায়ও না ঘুমিয়ে থাকলে মোদের ইমান থাকবে না মুসলমান জেগে ওঠো অন্যের প্রতিবাদ করো মুসলমান জেগে ওঠো অন্যের প্রতিবাদ করো বেঈমানরা চলে যাবে ভব নদী পার এখনো আলেম কিছু জেলে বলুন এখনো আলেম কিছু ইসলামের জন্য কেউ জীবন দিয়াছে এখনো আলেম কিছু জেলে সুদ খাওয়া কুসু খাওয়া দুর্নীতি চাঁদাবাজি সবই চলতেছে দেশের থেকে নইতে নিয়ে বিদেশ গিয়া পার সুমাইয়া কথা কোন দেশের থেকে নইতে নিয়ে বিদেশ গিয়া পার সুমাইয়া বউ বাল বাচ্চা নিয়ে আরামে আছে এখনো আলেম কিছু জেলের ঘরে বলুন এখনো আলেম কিছু চিল্লা বলেন ঠিক কিনে আমার ভাইয়ের আমার হুসাইনের কাছে যখন চিঠি লিখলেন আপনি তাড়াতাড়ি আসুন এই দামেস্কের মানুষেরা আপনার কাছে বায়াত গ্রহণ করিবে আপনার কাছে বায়াত গ্রহণ করবার জন্য তারা পাগল হয়ে গেছে হযরত হুসাইন 70 থেকে 72 জনের কাফেলা নিয়ে নারী পুরুষ মিলিয়ে 70 থেকে 72 জন লোক নিয়ে বাদাম যখন রওনা হলেন এবার বাদশা ইয়াজিদ লোক লাগাইয়া দিলেন স্পাই লাগাইয়া দিলেন হযরত হুসাইন কত দূর আছে বলে হুসাইন পদদূর করিয়া কারবালার ময়দানে চলে আসে জায়গায় জায়গায় লোক সেট করে রেখেছে হুসাইন যেন সরাসরি কুফা ময়দানে দামেস্কে নগরে না আসতে পারে ওকে ছলে বলে কৌশল করে দেখো কারবালার ময়দানে নেওয়া যায় কিনা কথা কি বুঝতেছেন একজন এক জিজ্ঞেস করলেন ভাইজান কুফার রাস্তা কোনটা দেখা দিবে এইটা দেখা দিছে এইটা কথা বুঝতেছেন না কারণ জায়গায় জায়গায় বাজার লোক সেট করা আছে কলে বলে কৌশলে যেন তাকে কারবালায় নেওয়া হয় এরকম ভুল পথ দেখাইতে দেখাইতে হযরত হুসাইন কারবালার ময়দানে বাদান পৌঁছে গেলেন হযরত হুসাইন লক্ষ্য করে দেখে তার অজগবি তার গোড়া বালুর মধ্যে বাদান পা গিরে গেছে হযরত হুসাইন দুই রাকাত আপনার সালাতুল হাজরের নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে কাঁদে আর বলে আল্লাহ আমার নানা বলেছে কারবালার ময়দানে গেলে হঠাৎ যাইতেই যাইতে আমার গোড়ার পাও দেবে যাবে আমার নানার কথা বাস্তব প্রমাণিত হয়ে যাচ্ছে হযরত হোসেন বুঝতে পারলেন এটা কুফা না ভুল করিয়া কারবালার ময়দানে এসে পড়েছে হুসাইন বলেন এই জায়গা তোমরা তাবু করো কি করো হযরত হুসাইন তাবু করলেন বাদশা ইয়াজিদের কাছে খবর চলে গেলেন কি চাও হযরত হুসাইনকে ভুল পথ দেখাইতে দেখাইতে আমরা কারবালার ময়দান পর্যন্ত নিয়ে আসছি এবার বাদশা ইয়াজিদ তার জাতি ও সংসদ সদস্যদেরকে নিয়ে আপনার পরামর্শ করলেন হযরত হুসাইন কুফা ময়দানে আসার আগে কারণ সে তো কারবালায় আসছে কুফায় যেন পৌঁছতে না পারে আর কুফাতে মুসলিম আর মুসলিমের দুইটা ছেলে আসছে এই রাতের বেলায় ঈশান নামাজ পড় এই মুসলিম আর মুসলিমের দুইটা সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে হযরত মুসলিম এটা বুঝতে পেরেছে বাজান শুনতে পেরেছে তাদের ঘরের মধ্যে যখন আটকাইয়া ফেলছে হযরত মুসলিম দুইটা সন্তান বুকের সাথে জড়াইয়া চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে বেটা রে নিষেধ করলাম মানলি না তোমরা আসলে দেখো বাদশা ইয়াজিদ এর চক্রান্ত বুঝতে পারে নাই আজকে রাতে আমাদের তিন বাপ বেটাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে আমার মায়ের আমার এবার মুসলিম থেকে বলে বেটা রে তোমার দুই
ভাইকে বললাম বাবা আসো না, এখন তো তিনজন একসাথে মারা যাবো, তবে বেটা এই যে জানলা আছে জানলাটা আমি খুলবো, এই জানলা দিয়ে তোমরা দুই ভাই বের হয়ে যাও, যদি জানে বাঁচতে পারো কোন রকম করে জানে বাইসে হযরত হোসেনের কাছে খবর দাও, হোসেন যেন না আসে, কারণ হোসেন যেন আসে না, হোসেন তো এসে গেছে, সে তো বাজান অত দূর আসছে, সে তো বাজান জানে না, চিঠিপত্র বাজান বন্ধ হয়ে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এবার দুই সন্তানকে বলতেছে আমি তোমার বাবা মারা যায়, তোমাদের জীবনের বিনিময় হলে হযরত হোসেন জানো কারবালার ময়দানে এই কুফায় যেন আসে, তোমরা যে কোনো মূল্যে হোসেনের কাছে খবর পাঠাইবে, যে কোনো কায়দা করে জানলা খুলিয়া দুইটা সন্তানকে বের করে দিছে, মুসলিম বাদান ওখান থেকে পালায় নাই। এবার যখন বাদশা ইয়াজিদ বলল মুসলিম আর মুসলিমের দুইটা সন্তানকে যে হত্যা করতে পারবে, মেরে ফেলে দিতে পারবে, ওই জামানার মধ্যে 100টা তাকে লাল উট দেওয়া হবে, কারণ দুইটা ছেলেকে আর মুসলিমকে যদি হত্যা করো তাকে 100টা লাল উট পুরস্কার দেওয়া হবে। এই যে হারেস নামে একটা লোক আছে, এই মন্ত্রী তখন বলল তুমি যদি, হারেস বলল হুজুর আমি মারবো, কয় তুমি যদি মুসলিম আর মুসলিমের দুইটা সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো 100টা লাল উট দেব, আর আমার দেশে তোমাকে বড় একটা মন্ত্রীর পদ দেব। কি দেব? 100 লাল উট আর একটা মন্ত্রীর পদ, বড় মন্ত্রীর পদ, হয়তো স্বরাষ্ট্র মন্ত্রী দিবে। যদি মন্ত্রী একবার মন্ত্রিত্ব পায় তার কি কোন জিনিসের অভাব আছে নাকি? আমার ভাইরা এবার হারেস রাত্রির বেলা কিছু সৈন্য নিয়ে গর্তবদান গেরোয়া করলেন, করিয়া বাদান দরজায় নক করলেন, দরজা খোলে না, লাঠি দিয়ে দরজা ভাঙিয়া বাদান ঘরের মধ্যে যায়, মুসলিমকে ধরলেন, কয় তোর দুইটা সন্তান কই? কয় বলে আমার দুই সন্তান চলে গেছে, ভাইগিয়া গেছে। এবার দুই সন্তান ভাইগিয়া গেছে, এবার কি করলেন? এবার হারেস মুসলিমকে বাদান হত্যা করিয়া বাদান দুনিয়ার থেকে বাদান বিদায় করে দিলেন। বাদশা ইয়াজিদের কাছে খবর চলে গেল, বাদশা ইয়াজিদ, ও বাদশা ইয়াজিদ এবার মুসলিম তো দুনিয়ায় নাই, মুসলিমের দুনিয়ার থেকে মুসলিমকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, কিন্তু মুসলিমের দুইটা সন্তানকে ধরতে পারি নাই, তারা পালিয়ে গেছে, ভাগিয়ে গেছে। বাদশা ইয়াজিদ বললেন দুইটা সন্তানকে যদি মারতে না পারো তাহলে 100টা লাল উট দেব না, মন্ত্রীর পদ তুমি পাবে না। হারেস হত্যা করিয়া বলেন আপনার হত্যা করিয়া, হারেস যখন হত্যা করিয়া বাড়িতে চলে গেছে, হারেসের বিবি বলে স্বামী গো আপনার গায়ে রক্ত কেন? রক্তর দাগ পাওয়া যায়, জামায় রক্ত পড়ছে, গায়ে রক্ত আছে। বলে বিবি তুমি কি শোনো না, আমাদের দেশের বাদশা ইয়াজিদ বলেছে আপনার মুসলিম আর মুসলিমের দুইটা সন্তানকে যদি হত্যা করতে পারি 100টা লাল উট দিবে, আর 100টা লাল উট দিবে, আর বড় একটা মন্ত্রীর পদ দিবে। এই জন্য মুসলিমকে হত্যা করেছি, আর দুইটা সন্তানকে হত্যা করতে পারা নেই। আগামীকাল যেই জায়গা পাবো তার দুই সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। আমার ভাইয়ের আমার মুসলিমের বিবি দেখে দেখে বলতেছে স্বামী গো মানুষ হত্যা করো না, কারণ মানুষ হত্যা যদি করো, কার মানুষ যদি হত্যা করো কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তুমি যেতে পারবে না, জাহান্নামে তোমার যাইতে হবে। আর তোমার কি মন কাঁদে না? মানুষকে হত্যা করো, তোমার বিবেকে কেউ বাধা দেয় না। মুসলিম বলল বিবি রে এখন যদি দুই সন্তানকে হত্যা না করি আমি ক্ষমতা পাবো না, অর্থ সম্পদ আমার হবে না, অর্থ সম্পদের লোভে জানার পরেও জাহান্নামে যাবে, জানার পরেও মানুষ মানুষের ক্ষতি করে কি করে না? খুব খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে ওয়াজ গুলো দিই। আমি সব রকমের ওয়াজ জানি, বর্তমান প্রেক্ষাপট নিয়ে ওয়াজ করি, কিন্তু সেই ওয়াজ করার তো দিন আজকে না। আমার ভাইয়ের আমার
দেখেন তারা ইসলামের জন্য কত কষ্ট করছে, আর আমরা দুইটা দেখাও দিবার পারি না। ফজরের নামাজ পড়িয়া এই মুসলিম না খাইয়া বাড়ি থেকে বাজার বের হইছে, রাস্তা দিয়ে যাইতে যাইতে লক্ষ্য করে দেখে ভয়ে ভীতি মানুষ দেখলেই কিন্তু দিশে পাওয়া যায়। কথা কন, একটা ছোট বাচ্চা মাঠের মধ্যে দিয়ে বাজান দৌড়া যাচ্ছে। মুসলিম সন্দেহ করলে নিশ্চয়ই এই সন্তানটা দৌড়া যাইয়া ঘোড়া নিয়ে যা ওই বাচ্চাটার সামনে যখন দাঁড়াইছে, কোনো কথা বলে নাই। বাচ্চা মানুষ চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, আমাকে মাইরো না, তোর বাড়িটা কোথায়? বলে আমার বাড়ি মদিনায়, তোমার বাবার নাম মুসলিম। ওই সন্তানটাকে বাজান হত্যা করছে। কথা বুঝতেছেন না? হত্যা করিয়া মুসলিম বাজান বাড়ি চলে গেছে। বিবিকে বলে, বিবি রে, মুসলিমকে হত্যা করেছে, একটা সন্তান হত্যা করেছি, আর একটা সন্তানকে যদি হত্যা করতে পারি তাহলে একটা সন্তানকে হত্যা করতে পারলে 100টা লাল পুরস্কার পাবো আর মন্ত্রিত্ব পাবো। মন্ত্রী যদি হই কোটি কোটি টাকার আমি মালিক হয়ে যাব। এই জমিনে জোরদার মুলুক তার, পালকি যার বলগুনি তার, জোরকন ঠিক কিনে। আমার ভাইয়ের আমার, একদিন যায় খুঁজে পায় না, 2 দিন যায় খুঁজে পায় না, 3 দিনের দিন আর একটা যে বাচ্চা আছে মুসলিমের যে একটা বাড়ি আছে, বাড়ির পাশে বাজান পুকুর আছে। মানুষজন যখন দেখছে ওই বাচ্চাটা, আপনারা পুকুরের পাশে একটা গাছ আছে, গাছের উপরে বাজান বসছে, ডালের উপরে বাজান টুক করে বসে আছে। এদিকে মুসলিমের বিবি গোসল করবার জন্য বাজান পুকুরে আসছে, এসে দেখে পানির দিকে ছায়া, দেখে পানির একটা ডাল বাজান পুকুরের মধ্যে গেছে। এই পানির ছায়া, গাছের ছায়া পানির মধ্যে বাদান দেখা যায় কি যায় না? আমার ভাইয়ের আমি অনেকটা সময় ছিল, আয়না ছিল না। আমার বিশ্ব নবী, আমার দয়াল নবী কি করতেন? আমার নবী যখন নামাজে যাইতেন সুন্দর করে পাগড়ি পরতেন, ওই সময় আয়না ছিল না, নবী পরিপাটি করতেন। একটা পাত্রেতে পানি নিয়ে পানিতে রাখে দিতেন, পানির কাছে যখন মুখ নিতেন, এই রকম করে মুখ যখন নিত, ও বাদান মুখ যখন নিত বাদান মুখ দেখা যাইতো। রাসূল আমার সুন্দর করে বাদান পরিপাটি হইতো। সুবহানাল্লাহ বললেন না? পানির মধ্যে মুসলিমের বিবি লক্ষ্য করে দেখে পানির ভিতরে, পানির ওই পুকুরের মধ্যে একটা গাছের ডাল গেছে, ডালের ছায়ার উপরে একটা বাচ্চা বসে আছে। মুসলিমের বিবি চিন্তা করতেছে, পানির থেকে উঠে গাছের দিকে ছায়া দেখে ছোট একটা বাচ্চা, অসার নয়নে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। মুখের দিকে যখন তাকায়, মুখের দিকে যখন চাইছে, চোখে যখন চোখ পড়ছে, শিশু বাচ্চাটা গাছের উপরে বসে হাত জোড়াত করে বলে, মা আপনি আমার মা, আমি আপনার সন্তান, আমাকে মারিয়েন না, কারোর কাছে বলে দিয়েন না, মা মারিয়েন না। এবারও মুসলিমের বিবি ছিল বাদাম ভালো মানুষ, বলে বাবা তুমি নামিয়ে আসো। নামে যখন আসছে ছেলেটা, ওই মেয়েটার শাড়ির নিচে গেছে, বলে মারে আমারে বাঁচাও, আমি মদিনার মানুষ, আমার বাবার নাম মুসলিম, বাবাকে শেষ করেছে হারেস, আর আমার ভাই কোথায় চলে গেছে, বেঁচে আছে কিনা জানি না, আমি মদিনায় যাব, হুসাইনের খবর দেব, মারে আমি তোমার সন্তান, তুমি আমাকে মাইরো না। মুসলিমের বিবি বলে, বেটা আমি তোমাকে মারবো না, আমি তোমাকে মারবো না, তুই আমার কাছে আয় বেটা, আমি তোমাকে এক জায়গায় রেখে দেই, রাত্রি প্রভাত হলে আমি তোমাকে রাস্তা দেখা দেব, তুমি মদিনার পথে চলে যাবে। চিল্লে এখন মারহাবা। আমার মায়ের আমার বলে, মা আমাকে হারেসের হাত থেকে বাঁচাও। মেয়েটা চিন্তা করতেছে, বাবা মনে মনে চিন্তা করতে, আমি যে হারেসের স্ত্রী, এই ছেলেটা বাদাম জানে না। বলে, বেটারে ভয় নাই, তুমি আমাকে মা বলে যখন ডাক দিয়েছো, তোমার কোনো চিন্তা নাই, তুমি এই ঘরের মধ্যে তুমি চুপ করে শুয়ে থাকবে বেটা। এবার হারেস যখন আসছে, হারেসকে সুন্দর করে বিবি খাওয়াইছে, খাওয়ানোর পরে হারেসকে নিয়ে বিছানায় বাদাম ঘুমাইতে গেছে। ওই মহিলার চোখে ঘুম আসে না, সন্তানটা বাদাম আর একটা রুমে বাদাম শুয়ে আছে।
বাচ্চা মানুষ জেগে থাকতে থাকতে বাজান আপনার ঘুম এসে গেছে, ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে চিৎকার করে উঠছে, বাবা তোমাকে মেরে ফেললো, ও বাবা তোমার সাথে কোনো দেখা হবে না বাবা বলে যখন ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে চিৎকার করেছে, এই চিৎকার মুসলিমের কানে পৌঁছে গেছে। মুসলিম ঘুম ভেঙে গেছে, বলে বিবি রে আমার বাড়ির মধ্যে আমার ঘরের থেকে ওই ঘরের থেকে আপনার বাচ্চা মানুষের কান্নার আওয়াজ আসছে, কোথা থেকে আসছে? এবার মুসলিমের বিবি বলে স্বামী রে এখন স্বপ্নে তুমি দেখছো, স্বপ্নের মধ্যে তুমি কি দেখতেছো? তুমি ঘুমিয়ে পড়ো। বলে না বিবি না, আমি স্বপ্নে দেখি নাই, আমি নিজ কানে শুনেছি। মুসলিম বাতি লাগাইছে, হারিকেন লাগাইছে, মনে করেন টর্চ লাইট লাগাইয়া ঘরের মধ্যে বাদান তন্ন তন্ন করে খুঁজতেছে, বাদান পায় না। খুঁজতে খুঁজতে এই ঘর রেখে অন্য ঘর, ওই ঘর রেখে আবার ঘরে বাদান যায় দেখে ওই ছেলেটা টুক করে বাদান বসে আছে, ছেলেটাও দিশে পাইছে। মুসলিম আলো নিয়ে এসে খুঁজতেছে, এখন টাকা দেখে ছেলেটা টুক করে বাদান লয় করে বসে আছে। মুসলিম যাইয়া ঘাড় ফেরে ধরছে, আসামি পাইছি। দেখেন মন্ত্রিত্বের জন্য, ক্ষমতার জন্য, আপনার ক্ষমতার জন্য আখেরাত হারাইবে, কিন্তু টাকা বাজার ছাড়তে চায় না। ক্ষমতা, ক্ষমতা কি? আমি আপনার অন্যায় করিয়া আপনাকে হত্যা করিয়া আপনার অর্থ সম্পদ মাইরা খায়া আমি জানি যে আমি জাহান্নামে যাব, তারপরও আপনার অর্থ সম্পদ নেব, আপনাকে হত্যা করব। কথা কন, দেশের নিয়ম এইটাই নাকি? কথা কন, এইটাই চলছে। কিয়ামতের ময়দানে আল্লাহ কিছু মানুষকে দোজখে দিবে আর জীবনে বের করবেন, আর কিছু মানুষকে ধাপে ধাপে দোজখ থেকে বের করে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। জোরে বলেন। যদি বলেন কারণ, কারণ আপনি যদি মানুষের হক নষ্ট করেন, মানুষের হক যদি নষ্ট করেন, আল্লাহ আপনাকে মাফ দিবে না। নামাজ পড়ি নেন, আল্লাহ মাফ করে দিতে পারে। রোজা রাখি না, ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। হজ করি না, ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। আল্লাহ বলে বান্দা, বান্দা হয় বান্দার হক নষ্ট করিস না। ওই বান্দা যদি মাফ না দেয়, আমি আল্লাহ তাকে মাফ দিব না। কিয়ামতের ময়দানে কিছু মানুষকে আল্লাহ জাহান্নামে দিবে, খালিদিনা ফিহা আবাদান, চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। কারা? এদের কথা আল্লাহ বললেন, আফা আনতা, হে নবী আপনি কি পারবেন? তুমফিজুর মান ফিন্নার, আপনি কি পারবেন জাহান্নামের হাত থেকে এই লোকটাকে বাঁচাইতে? আল্লাহর নবী বললেন, দুনিয়ায় মানুষকে কষ্ট দিছে, আর এই মানুষের জামিনদার আমি হব, কখনো হব না। আপনাকে যদি আমি থাপ্পড় দেই, আপনাকে যদি আমি অনাথভাবে মারি, আপনি যদি আমাকে মাফ না করে দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ মাফ দিবে না। আমার কথা কি বুঝতেছেন? 10 বছর আগে একটা লোককে আপনি অন্যায়ভাবে মারছেন, এখনো সময় আছে, যদি সে পয়সা থাকে তার হাতে পায়ে ধরে মাপ নেন। সে যদি মাপ দেয় মাপ পাবেন, মাপ যদি না দেয় আপনি মাপ পাবেন। এদিক তাকান, চেহারা একবারই খারাপ, তেন অন্যদিকে তাকান। মানে কথা যদি নিচের দিকে যায় ভাই, হ্যাঁ কথা নিচের দিকে গেলি তখন আমার বিলে না তাকায় আর কইলে টাকা গুনুর গুনুর করে। কে রে হুজুর কি বলে জানেন আমি ওই লোকটাকে মারছি? এজন্য এখনকার শক্তি আছে, বল আছে, বল দেখান। কয়দিন হাতটা সরকমল মাকাবি, হাতের শক্তি কমে কমে যাবে, গায়ের শক্তি কমে যাবে, গোষ্ঠীর শক্তি কমে যাবে, ক্ষমতা যেদিন কমে যাবে, আল্লাহর হাতে যখন পড়ে যাবে, সেদিন কার সাথে তুমি বাহাদুরি করবে? অল্প, এরপরে খায় বাদান পান, মনের মধ্যে আছে বাদান গুনগুনি গান, তারপরে হাকিম পুরি খায় একটু জর্দা, শরীরটার গামিয়ে যায়, বুঝায় আমি একটা মর্দা। তুমি তো মর্দাগিরি দেখাইলে মরে না, হাতটা জোর তোমার মাকাবি, তোমার হাতের শক্তি, গোষ্ঠীর শক্তি, ক্ষমতার শক্তি যখন চলে যাবে, আল্লাহর হাতে ধরা পড়বে, সব শক্তি তোমার শেষ। আমাদের এলাকার একটা লোক কয় মরে গেল 3 দিন চা থাকবো,
মরে গেলে কয়দিন চা থাকবে? 3 দিন চা থাকবে। মরার পরে যা দিয়ে এইরকম করে রয়েছে। চা হয় না কে সব বন্ধ করে রয়েছে এরকম করে। হ্যাঁ, মানে মানুষের মুখ থাকবে না কাবার দিকে, হ্যাঁ মুখ বুঝিয়ে পূর্বের দিকে রয়েছে। বোঝাতে দেরি কত বড় আল্লাহর ওলি। হাসেন এইরকম লোক আছে মরে গেলে 3 দিন চা থাকবে। আমি যা করলাম যে কেবা মরে গেলে 3 দিন চা থাকবে, 1.5 ঘন্টা তো হয় নাই বাইরে লাগা গেছে। হাসেন না। যার কাছে অন্যায় করছেন, যাকে আঘাত দিয়েছেন, যাকে মারছেন, এখনো সময় আছে আপনার হাতে বাই ধরি। কোরআন আমার সামনে একটা মিথ্যা কথা বলছি না। সেই লোকটার কাছে এখনো মাপ চান। যদি বাঁচতে চান কিয়ামতের ময়দানে লোকটা মাপ দিবে না, আপনার জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমার এবার হারেস বাচ্চা ছেলেটাকে ধরে নিয়ে আসছে। হারেস এবার হারেসের সন্তানটা এই বাচ্চা সন্তানটা হারেসের পা পরে ধরে ধরে বলে, বাবা আপনি আমার বাবার মতো, ও মা আপনার স্বামীর হাত থেকে আপনি আমাকে বাঁচান, মা আপনি আমাকে দরিয়ায় আনলেন নিয়ে আসলেন। এইটা কি আপনার মনে, আপনার এই মনের মধ্যে কি এইটাই আপনার ষড়যন্ত্র ছিল? এবার মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বেটারে আমি তোমাকে মারবো না, আল্লাহর কসম করে বলতেছি আমি তোমাকে হেফাজত করব। সকালবেলা আমি তোমাকে বের করে মদিনার রাস্তা দেখা দিব। কিন্তু আমার স্বামী টাকার লোভে, ক্ষমতার লোভে বাবা তোমার বাবাকে হত্যা করেছে, তোমার এক ভাইকে এই লোকটাই হত্যা করেছে, আজকে তোমাকে হত্যা করবে। এবার হারেজের বিবি ডেকে বলে, স্বামী রে অর্থ সম্পদের দরকার না, ক্ষমতার দরকার না, মানুষের বুক তুমি খালি করো না, মানুষের বুক খালি করো না, ক্ষমতার দরকার নাই, টাকা পয়সার দরকার নাই, মানুষকে তুমি খুন করো না। বাজান রে হারেজ মানে না সন্তানটাকে বাজান ধরে ফেললেন, সন্তানটাকে দুনিয়ার থেকে বাজান বিদায় করে দিলেন। বিদায় করিয়া বাদশা ইয়াজিদের কাছে যা বললেন, হারেজকে শেষ করছি, তার দুইটা সন্তানকে শেষ করছি। বাদশা ইয়াজিদ 100টা লাল উদ্যান করলো, একটা মন্ত্রিত্ব পদ বাজান দিয়ে দিলেন। সুরকান নাউজুবিল্লাহ। হারেস ক্ষমতায় বসে মিথ্যা কথা শুরু করে দিল। ক্ষমতা আছে আর তুমি মিথ্যা কথা বলতেছ। কয়দিন মিথ্যা কথা পাবের জন্ম দেয়, কথা কোন? এমনও সময় আসবে ক্ষমতা যখন থাকবে না, সেদিন কোথায় পালাইবে? কত বড় বড় বাদশা দেখলেন, কত বড় বড় বাদশা দেখছি। এই তো আপনার নমরুদ ফিরাউনের ইতিহাস পড়ছে, প্রেসিডেন্ট সাদ্দামকে দেখছি, উপরে ফিটফাট কি ভিতরে সদরঘাট শোনা গেল। সে একটা সন্তান ছিল, সে সাদ্দামও বাঁচল না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তাহলে এই যে মায়ানমারের কি নাম মহিলার নাম, কথা কয় না, অং সান সুচি, দেখেন তার কত বড় ক্ষমতা, কত বড় পাওয়ার, তাও ছোটাইতেছে রিমান্ডে নিয়ে। মানুষকে জ্বালা কেউ কোনোদিন সুখে থাকতে পারে না। আজ হোক আপনি যদি আমাকে মারেন, আপনার দ্বারা আমি যদি এতিম হই, তাহলে আপনার ছেলে সন্তান এতিম হবে একদিন। আপনি যদি একটা ইট দিয়ে ডেল দেন, পাথরের ডেল আপনার খাইতে হবে, আজ না হয় কাল, মনে রাখেন। হ্যাঁ, আপনি না খালি না থাকি খাবে। এই জন্য ক্ষমতার বড়াই, গোষ্ঠীর বড়াই দেখায় না। আমার ভাইয়ের আমার
ওই দিকে যেতে চাই না। ভালো করে লক্ষ্য করে শুনুন, হারাদের সন্তানটাকে বাদান দুনিয়ার থেকে বাদান বিদায় করে দিলেন। বিদায় করে দেওয়ার পর মন্ত্রিত্ব বাদান পদ পাইলেন, বাদান লক্ষ লক্ষ টাকা বাদান পুরস্কার পাইলেন। আমার ভাইরা আমার, ও মন্ত্রিত্ব করুক, আমার আর কোনো দুঃখ নাই। হযরত হুসাইন কারবালার ময়দানে যখন বাদান পৌঁছে গেছে, কারবালার ময়দানে বাদান পৌঁছে গেছে, কারবালার ময়দানে যাকে আসছে বাসে এজিদের কাছে খবর গেল, এজিদে যখন চলে আসছে কারবালার ময়দানে, এবার বলে মরুভূমির মধ্যে চলে গেছে, পানি ছাড়া আর কিছু নাই। পানি ওদের কাছে যদি পানি না থাকে ওদের দুর্বল করা সম্ভব হবে। ওই জায়গা তাবু করলেন, মস্কে যা বাদান পানি ছিল সব পানি বাদান শেষ হয়ে গেল। শিবিরের মধ্যে মরুভূমির মধ্যে বাদান পানির বাদান অভাব হয়ে গেছে। এবার বাদশা ইয়াজিদ তার প্রধানমন্ত্রী নিয়ে বাদান পরামর্শ করলেন, হোসেনকে দুর্বল করতে চাইলে ফোরাত নদীটাকে ঘেরোয়া করো, ওখান থেকে যেন পানি না নিতে পারে। ফোরাত নদী বাদান ঘেরোয়া করলে এক ফোঁটা পানি ইমাম বংশকে দেওয়া হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা হলো বাদশা ইয়াজিদের একটা চক্রান্ত। ইয়াজিদ নাম খুব সুন্দর নাম, এর অর্থ ভালো, কিন্তু কোন মানুষ কি তার সন্তানের নাম ইয়াজিদ রাখে? ইয়াজিদ এমন একটা নাম হয়েছে ঘৃণিত নাম। ইয়াজিদ ওই সমস্ত কাজ করছে, তার ইতিহাস ওই সময় ভয়ে ভয়ে কেউ লেখে নাই। কথা কয় না রে। হ্যাঁ, ইতিহাস কি লেখা হয় নাই এখন? কথা কোন? ইতিহাস লেখা হয়েছে। যে যতই কাজ করেন, যতই বাহাদুরি দেখান, ইতিহাস লেখা হচ্ছে না। একদিন ইতিহাস লেখা হবেই হবে হবে। এখন ভয়ে মানুষ মুখ খুলতেছে না, যখন সুযোগ পাবে তখন মুখ খুলবে। তোমার ইতিহাস স্বর্ণের পাতা লিপিবদ্ধ থাকবে, বিশ্বের ইতিহাস। আমার ভাইয়েরা, খুব খারাপ লাগতেছে মনে হয়। নারে তাকবীরে বোঝা যাচ্ছে খারাপ লাগতেছে। নারায়ে তাকবীর। আমি কি কোনো রাজনীতি ওয়াজ করতেছি নাকি? এই জন্য এই সমস্ত ওয়াজ আমি করতে চাই না। যেখানে যাই হুজুর কারবালার ওয়াজ করেন, কারবালার ওয়াজ করলেই যদি কেউ যদি অন্যদিকে নেয় তাহলে তো আমার বিপদ। এই যুদ্ধ তো আসবে। কিসের জন্য যুদ্ধ আছে? ঈমান বাঁচানোর জন্য যুদ্ধ আছে। মারহাবা একটু জোরে কর। আল্লাহর জান্নাতে যদি যেতে চান, আল্লাহ বললেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদত করা লাগবে, যুদ্ধ তো বাদান ইবাদত, অন্যের প্রতিবাদ করা বাদান একটা ইবাদত, নামাজও একটা ইবাদত, হজ বাদান ইবাদত, সত্য কথা ইবাদত, হালাল পথে খাওয়া বাদান ইবাদত। সুবহানাল্লাহ, তো জোরে কর। আমার ভাইয়েরা আমার, এই জন্য ইবাদত যদি করতে চান, আল্লাহ বললেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনারা শুনেছেন বাদশা হারুন আর রশিদ। হারুন আর রশিদের জামানায় বাদান বাহলুল নামে একটা পাগল ছিল। কি ছিল? এই পাগল বাহলুল একদিন বউ নিয়ে বাদান হযরতে আপনার হারুন আর রশিদ বউ নিয়ে বাদান আপনার হাওয়া খেতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেছে বউ নিয়ে শুধু ঘরের মধ্যে আটকা রাখো না, বউ নিয়ে তোমরা একটু বেড়াতে যাও। সুবহানাল্লাহ, তো জোরে কর। আমার নবী বিবি আয়েশাকে নিয়ে বলল, আয়েশা রে এসো আমরা একটু হাওয়া খাই। মাঠের মধ্যে দিয়ে বাদান হাঁটাকোটা করতেছে জ্যোৎস্না রাত। আমার নবী বলে, আয়েশা চলো আমরা একটু দৌড়বাজ ধরি। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী দৌড়বাজ খেলছে বিবির সাথে। আমরা বিবির সাথে কয়দিন দৌড়বাজ খেলি? আমার নবী বললেন, আয়েশা এখান থেকে দৌড় দিয়ে ওই গাছের কাছে, ওই ভিটের কাছে কে আগে যায়? দুইজন দৌড়বাজ দৌড়তে দৌড়তে মা আয়েশা আমার নবীর দৌড়ে একটু আগে চলে গেল। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিন্তু আপনার আগে আসছি।
আমার ভাইরা আমার এইভাবে কিছুদিন 2-3 মাস চলে যাওয়ার পরে একদিন আমার নবী বলে আয়েশা রে দেখো আকাশে কি সুন্দর তারকা উঠেছে আপনার চন্দ্রটা দিনের মতো হয়ে গেছে চলো আজকে একটু বেড়া আসি মাঠের মধ্যে বাদন বেড়াতে গেছে আমার নবী ওই জায়গা যা বলে আয়েশা তোমার কি মনে আছে কয়েক মাস আগে এই জায়গা আমরা দুজন দৌড়বাজ দৌড়ছিলাম আমি সেদিন পারি নাই তুমি আগে গেছো আয়েশা রে ওই দিনকার মতো আজকে দৌড়বাজ দৌড়ি সুবহানাল্লাহ বললেন না এবার মা আয়েশা আমার নবী মা আয়েশাকে নিয়ে দৌড়বাজ দৌড়লেন মা আয়েশা একটু মোটা হয়ে গেছে না আমার নবী দৌড় মা আয়েশার আগে চলে গেলেন আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে আয়েশা 3 মাস আগে দৌড়বাজে আমি পারি নাই আজকে পাইরে ওইটার বদনা নিলে জোরকম সুবহানাল্লাহ এদিন বউলিয়া মাঝে মধ্যে বেড়াতে যাবে দাওয়াত খেতে যাবে আমি কি পার্কেও যাবে কিন্তু এমন জায়গা যায় না আমাদের দেশে বউ গারে নিয়ে দাওয়াত খেতে যান অসুবিধা নাই দাওয়াত খেতে যে বউ খুলে আপনি বিবিক নিয়ে অন্য জায়গা খান নিয়ে 20 জন লোকের মধ্যে বউ ছেড়ে দেয় খায় আর কয় মালটা কি হাসান না হাসান লজ্জা করা উচিত আমার ভাইয়েরা আমার মুসলমান ভাইয়েরা বাদশা হারুন রশিদ বউ নিয়ে নদীর কিনারে বাজান আপনার বেড়াতে গেছে হাওয়া খাইতে গেছে ঘোড়ায় চড়িয়ে এবার দুইজন বাজান ঘোড়ায় আছে বাদশা হারুন রশিদ আগে আগে আপনার বিবি পিছনে পিছনে নদীর কিনারে যা ঘোড়াটাকে দাঁড় করা রাখিয়া দুইজন বাজান হাইতে যাচ্ছে যা লক্ষ্য করে দেখে বাহালমে একটা পাগল বসে আছে বাজান একটা ঘর আঁকাইছে এবার বাদশা হারুন রশিদ যা বলতেছে বাহালুল এ পাগল তুই কি করিস বলে আমি জান্নাতের মহল সাজাচ্ছি জান্নাতের ঘর আমি সাজাচ্ছি কি করবি বলে এই ঘরটা আমি বিক্রি করব বলে কয় টাকা কয় 1 টাকা এবার বাদশা হারুন রশিদ কয় পাগলা কিনা ছাগলে কিনা খায় পাগলা কিনা কয় চলে গেছে এবার বাদশা আপনার হারুন রশিদ চলে গেছে হারুন রশিদের স্ত্রী বাজান আসতেছে জুবাইদা এবার বাহলুলের কাছে যায় বলে বাহলুল এটা তোমার কি বলে আমি জান্নাতের রাজসিংহাসনে একটা ঘর সাজাইছি এই ঘরটা তুমি কি করবে বলে আমি বিক্রি করব কয় টাকা বলে 1 টাকা দিলে জান্নাতের ঘরটা আমি বিক্রি করে দিব বলে আমি টাকা দিলাম ঘরটা আমারে দিয়ে দাও তাই টাকা দিলে টাকা হাতে নিয়ে বললেন এই টাকা আমি মানুষের কাছে দান খয়রাত করে দিব আর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে যাও আমি আল্লাহর কাছে দোয়া করব সুবহানাল্লাহ এবার বাদশা হারুন রশিদ আর হারুন রশিদের স্ত্রী দুইজন বাজান বাসায় চলে গেলেন বাড়িতে বাজান ঘুমিয়ে পড়লেন বাদশা হারুন রশিদ স্বপ্নে দেখতেছে বাজান কিয়ামত কায়েম হয়ে গেছে আর হাসরের ময়দান দিয়ে ঘুরতেছে সুন্দর সুন্দর বাজান ঘর সাজানো আছে হীরা কাঞ্চন মুক্ত দিয়ে এরপরে স্বর্ণ অলংকার দিয়ে ঘরটা বাজান সাজানো আছে এরপরে গেট দারোয়ান আছে এত সুন্দর ঘর এত সুন্দর গেট আর সুন্দর সুন্দর হুড়পড়ি রয়েছে গেটের সামনে যা লেখা রয়েছে আপনার জুবাইদা খাতুনের ঘর স্বামীর নাম হলো বাদশা হারুন রশিদ এবার বাদশা হারুন রশিদ বিবির নাম দেখছে পাশে তার নাম দেখিয়া গেট দারোয়ানকে বলতেছে গেট খুলে দাও বলে গেট খুলবো না এই বাড়িটা কার বলে এই বাড়ি হলো জুবাইদার জুবাইদার স্বামীর নাম কি বলে বাদশা হারুন রশিদ বলে আমি জুবাইদার স্বামী আমার বিবির নাম জুবাইদা আমার নাম বাদশা হারুন রশিদ আমার বিবির যদি জান্নাত হয় এই মহলের মধ্যে আমার বিবি ঢুকছে আমি এই মহলে যাব এবার ফেরদার
দারোয়ান বললেন বাদশা হারুন রশিদে এই জান্নাত তোমার বিবি কিনছে তুমি কেন না এই ঘরের মধ্যে তোমার বিবি প্রবেশ করবে তুমি প্রবেশ করতে পারবে না জোর কইরে বাদশা হারুন রশিদ যখন বাজান আপনার ওই জান্নাতের মধ্যে ঢুকতে চাইছে গেট দারোয়ান ধাক্কা মারছে আপনার পড়িয়ে গেছে আপনার ঘুম ভেঙে গেছে ঘুম থেকে জাগে দেখে খাটের নিচে চিতোয়া পড়ছে সুবহানাল্লাহ এটা জোরে কর বাদশা হারুন রশিদ জুবাইদাকে দেখে আপনার আকানে তাকা দেখে জুবাইদা বাদান ঘুম পাড়তেছে তার চেহারা এত সুন্দর মনে হয় নূরের আলো বাদান ঝিকমিক ঝিকমিক করতেছে দেখে দেখে বলে বিবি রে বিবি পেট দেখে ডাকিছে জাগাইছে বলে বিবি তুমি কইছিলে বলে স্বামী তুমি কেন আমাকে জাগাইলে আমি জান্নাতের মধ্যে ঢুকছি আর জান্নাতের মধ্যে কত হেল হেল আপনার হুর গেলে আমাকে আপনার পাহারা দিচ্ছে সুন্দর সুন্দর খাবার আল্লাহ আমাকে দিছে আর তুমি আমাকে ডাক দিয়ে জান্নাত থেকে তুমি আমাকে বের করে দিলে বলে বিবি রে কালকে তুমি জান্নাত কিনছো এই জান্নাতটা আমি দেখছি বাদশা হারুনের আর চোখে বাঁধান ঘুম হয় না সকালবেলা ফজরের নামাজ পড়িয়া চিন্তা করতেছে আজকে বাহালুল পাগল কোথায় আছে ওই পাগলের কাছ থেকে আজকে আমি জান্নাত কিনে নেব 1 টাকা দিয়ে পরের দিন বিবিকে নেয় না ফজর নামাজ পড়িয়া বাদান নদীর কিনারে যা দেখে বাহালুল পাগল বসে আছে কিরে বাহালুল আজকে তুমি মহল সাজাও নাই গোয়ারা কাও নাই জান্নাতের গোয়ারা কাও নাই একটা জান্নাতের ঘর দে আমি তোমাকে 1 টাকা দিব কয় একটা ঘর ছিল একটা ঘর আমি বিক্রি করে দিয়েছি আর জান্নাতি ঘর নাই চিল্লাইয়া কর মারহাবা নারে খারাপ লাগতেছে নাকি এবার একদিন বাদশা হারুন রশিদ সিংহাসনে বসে আছে কথা বুঝতেছেন না বাদশা হারুন আপনার পাগল বাহালুল আপনারা রাজপ্রাসাদের মধ্যে বাজান ঢুকছে লক্ষ্য করে দেখে শত শত মন্ত্রী পরিষদ বাজান বসে আছে মন্ত্রী পরিষদকে ফাড়ি দিয়ে বাদশা বাহালুল চলে গেল বাদশা হারুন রশিদের যে একটা রাজ সিংহাসন আছে একাই বসে আছে কিন্তু এই রাজ সিংহাসনে বাজান 2 জন লোক বসা যায় 3 জন লোক বসা যায় রাজ সিংহাসনটা এইরকম ওসার একাই বসে কেউ বসে না বাদশা হারুন রশিদ যাইয়া এবার হারুন রশিদ বসে আছে আর পাগল বাহালুল যাইয়া ওই রাজ সিংহাসনে বাদশা হারুন রশিদের ডান পাশে বসে গেছে মাথা একটু জোরে কর সব মন্ত্রী কয় একটা পাগল ছাগল আর বাদশা হারুন রশিদের চেয়ারে বসে গেছে বাদশা হারুন রশিদের রাগ হয়ে গেছে যে একটা পাগল আর আমার এখানে এসে বসলো রাগ করে বলতেছে হে পাগল তুমি আমার চেয়ারে বসলে তোমার গর্দান নেব আমি কি অন্যায় করছি তুমি বাদশা আর আমি তার প্রজা তুমি যদি এখানে বসতে পারো আমার কি শখ করে না চেয়ারে বসা সুবহানাল্লাহ এটা জোরে করো তবে বললো যে আমি একটা প্রশ্ন করব যদি উত্তর দাও তাহলে ছাড়িয়ে দেব আর উত্তর যদি না দাও তোমার গর্দান কেটে নেব কই বলো এক গাছে 12টা পাতা এক গাছের 12টা পাতা এক গাছের কয় পাতা এক গাছের 12টা পাতা আর এক পাতায় পাতা 12টা হলো পাতা এক 12টা হলো পাতা পাতায় এক পুরো অন্ধকার আর এক পুরো আলো বলো সেই গাছটা কি বাদশা হারুন রশিদ যখন বলল এবার ওই পাগল বাহাদুর মুস্কি মুস্কি হাসে আর বলে বাদশা হারুন রশিদ এইটাই তুমি বোঝো না আর তুমি বাদশাই হয়ে গেছা সুবহানাল্লাহ এটা জোরে কর একটা গাছ পাতা কয়টা জোরে কর আর পাতার এক পাশে আলো আর এক পাশে অন্ধকার কোন সেই গাছটা কি হ্যাঁ মানুষ